নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর প্রথমেই বলবো যে আমার সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমার বিভিন্ন জায়গায় চেম্বার নেই, প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে তাহলে বিভিন্ন জায়গায় চেম্বার 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এই বিশ্বাস ভেবেই কিন্তু দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য আপনার সম্বন্ধে জানতে পারবেন। আর প্রথমে বলবো যারা বাঁকুড়া চেম্বারে আসতে অসুবিধা আছে বা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, যাদের পক্ষে যে কোনো প্রবলেম হোক না কেন আসার জন্য, যারা আসতে পারছেন না একান্তই, তাদের জন্য অনলাইন পরিষেবা আছে। তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে দেখা করতে পারবেন বা কথা বলতে পারবেন। কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে দেবেন। এই তথ্যগুলো দেওয়ার পরে যদি কোনো কারণে জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। সেই হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে বলতে পারবো বা বোঝাবো আপনাকে পুরো ডিটেলসটা। যদি মনে হয়, দেখুন, প্রথমে আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে সমস্যাগুলো চলছে, আপনার যে প্রবলেমগুলো চলছে, সেই সমস্যা বা প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথা বলি। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, মুখের স্যালোটি পেটে বসে যান, আগে আমাকে বলতে দিন। তারপরে মিলিয়ে দেখুন যে আপনি যে তথ্যগুলো জানতে চেয়েছিলেন বা যে প্রশ্নগুলো আপনার ছিল সেগুলো আমরা ক্লিয়ার করতে পারলাম কি না। প্রথমে বলবো আমরা অতীত জীবনে ঘটে যাওয়া কথাগুলো, যেগুলো আপনার আগামী দিনে ঘটে গেছে। তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার জীবনে যখন ঘটে গেছে বা ঘটছে, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। তো যাই হোক, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো গেলেও কিন্তু কিছু কিছু রোগ ব্যাধি আপনাকে কিন্তু আবার মাথাচাড়া দিতে পারে। প্রথমে যদি হাড়ের সমস্যা, বিভিন্ন মুখমণ্ডলে যাদের সমস্যা, বিভিন্ন নার্ভ রিলেটেড প্রবলেম নিয়ে কমপ্লিকেশান বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। কর্মজীবনে নতুন সুযোগ আসবে। এই কর্মের জায়গাতে একদম পুরো জোশ নিয়ে আপনি কিন্তু কাজ করুন। আপনি যেখানে যে প্রফেশনে থাকুন না কেন, সেই প্রফেশনে আপনাকে প্রোগ্রেস, আপনাকে সাকসেস, আপনাকে সফলতা কিন্তু দেবে যথেষ্ট। এরা অত্যন্ত ইমোশনাল হয় কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। এরা সহজ সরল মানসিকতার জন্য বারে বারে ঠকে যায়, বারে বারে প্রতারিত হয়, এরকম ঘটনা এদের মধ্যে দেখা যায়। কারণ এরা অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। তার জন্য কি হয়, বারবার ধরে কিন্তু ঠকে যেতে হয়। খুব কাছের মানুষ থেকে বারবার আঘাত পাচ্ছেন জেনেও এদের কিন্তু মন এবার শক্ত করা উচিত। খুব কাছের মানুষ থেকে আপনি বারবার প্রতারিত হবেন, বারবার আঘাত পেতে পারেন। এই মে মাসে আপনাকে এবার কিন্তু মনটাকে একটু সংযত হওয়া বা একটু কঠিন হওয়ার কিন্তু প্রয়োজনীয়তা আছে। রাশির অধিপতি শনি সে দ্বিতীয়ভাবে মীন রাশিতে বসে আছে। শনির প্রভাবে কি হবে? আর্থিক লাভ, আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো সফলতা, সাকসেস, এটা কিন্তু বলতে পারবো। কারণ আপনার জন্মছকে গ্রহের যদি মানে শনির ফলাফল বা শনির পজিশন বা শনি কোন নক্ষত্রের সঙ্গে বসে আছে তার উপরে পরিপ্রেক্ষিত করে কিন্তু আপনার এই মে মাসটা কাটবে। আপনি বললাম যে আপনার অর্থভাগ্য ভালো, এরপরে কোনো কারণে আপনার অর্থভাগ্য ভালো হচ্ছে না, তখন আপনি বলবেন না, উনি তো বলেছিলেন তার জন্য অর্থভাগ্য ভালো হলো না, নেগেটিভ কমেন্ট করবেন। কিন্তু নেগেটিভ কমেন্ট করার আগে বলবো আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। কেন আপনার ভালো হলো না, বা এটা যে ভালো হওয়ার মাস বা ভালো থাকার মাস, কিন্তু আপনি ভালো থাকতে পারছেন না কেন? এটাই তো প্রশ্নচিহ্ন। এই প্রশ্নটা আমি আপনাকে আবার করছি। তার নিশ্চয়ই আপনার জন্মছক অনুযায়ী বা জন্মকুণ্ডলী অনুযায়ী কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত।
আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যে কোনো জায়গাতে যান, আপনার যে কোনো আপনার পরিচিত মানুষের কাছে যান, যাদের কাছে গেছে প্রচুর মানুষ উপকৃত হয়েছে, সেগুলো খোঁজ খবর নিয়ে তাদের কাছে যান। নিশ্চয়ই এটা পরামর্শ করুন কেন হচ্ছে না, নিশ্চয়ই এখান থেকে একটা রাস্তা কিন্তু খুঁজে পাবেন আপনি। সরকারি চাকরি যারা করছেন, চাকরি ক্ষেত্রে জোশ যথেষ্ট ভালো থাকবে। আর বেসরকারি নিয়ে কিন্তু একটা, বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদেরকে বলবো, আপনার বিরুদ্ধে বা আপনার এগেনস্টে একটা কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের শিকার কিন্তু হতে পারেন কিন্তু এই মে মাস। তার জন্য মানসিক চাপ, মেন্টালি প্রেসার বাড়বে, কর্ম বদল করার চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে আসবে, কর্মবদলের সুযোগ অপরচুনিটিও কিন্তু আসবে। সেগুলো জন্মছক দেখে তার বিচার প্রযোজ্য আর কি। বিবাহ যাদের হচ্ছে না বা বিবাহ যাদের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে, বিয়ের জায়গাটা তো ভালো চলছিল না, এবার বিয়ের জায়গাতে কিন্তু যথেষ্ট ফুলফিল হতে চলেছে, বিবাহ হবে, সমাধান মিলবে। এবং বিয়ে করার আগে বলবো জটক বিচার বা কুষ্টি মিলিয়ে অবশ্যই বিয়ে করা উচিত। বিবাহিত জীবন মোটের উপর ভালো বলবো। যাদের আইনি ঝামেলা জায়গায় চলছিল, এবার কিন্তু একটা নিষ্পত্তি পাবেন, আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। গুপ্ত শত্রুতা বাড়বে, তবে গুপ্ত শত্রুতা আপনাকে সেভাবেই খুব ক্ষতি করতে পারবে না, সেভাবে কিন্তু আপনার সমস্যায় ফেলতে পারবে না। ওভারঅল সেই শত্রুদের থেকে কোনো অসুবিধা হবে না। ব্যবসা যারা করছেন তাদের জন্য এই মাস অত্যন্ত উল্লেখযোগ্য মাস, খুব ভালো মাস, নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট ভালো। যারা অনলাইন বেস ব্যবসা করেন, ডিজিটাল ব্যবসা করেন, যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট এই মাসটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য মাস। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, কোনো গ্লোসারি আইটেমের ব্যবসা, কোনো খাবার জিনিসের ব্যবসা, যে কোনো আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট, কোনো জিনিস তৈরি করা, এইগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা বিভিন্ন আর্টিস্ট প্রফেশনে আছেন, যারা মেকআপ আর্টিস্ট হতে পারে, নাচ গান হতে পারে, ক্রিয়েটিভ মূল্য যাদের গুণ আছে, কোনো ড্রয়িং হতে পারে, তাদের এইসব ইনস্টিটিউটগুলো কিন্তু খুব ভালো চলবে। এইসব ইনস্টিটিউটের থেকে ভালো একটা সুনাম কিন্তু পাবেন এরা। এখানে সবথেকে ভালো বলবো, যদি মানে আপনার কুম্ভ রাশি যদি সবথেকে যদি বলি যে কাদের ভালো যাবে, যারা নিজের সেলফ প্রফেশনে যুক্ত, যারা নিজস্ব সেলফ প্রফেশন ইনকাম করে, কোনো যে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, বা বিভিন্ন আপনার ওকালতি বললাম, বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট বললাম, বিভিন্ন ডাক্তার বললাম, বিভিন্ন আপনার যারা যে কোনো স্টুডেন্ট কাউন্সিলিং বলুন বা যে কোনো চাইল্ড কাউন্সিলিং বলুন, যারা অ্যাকচুয়ালি কাউন্সিলার আছে, তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো। যে কোনো ক্ষেত্রে, এবং প্রফেশন অ্যাস্ট্রোলজি যারা প্রফেশন আছেন তাদের জন্য ভালো যাবে। কারণ এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার কাছে একটা প্রশ্নচিহ্ন ছুড়ে গেলাম। কারণ এত শুভযোগ থাকা সত্ত্বেও আপনি পরিবর্তন করতে পারছেন না, আপনার কিছু হচ্ছে না। এই প্রশ্ন যদি আপনারও হয়ে থাকে, তাহলে আপনার জন্মছককে চুলচেরা বিচার করার প্রয়োজন কিন্তু অবশ্যই আছে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, ওভারঅল আপনি কুষ্টি তৈরি করে এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট করে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর যদি মনে হয় সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, কোনো স্টাফ নয়, কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, সরাসরি আমার নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার সাথে কথা বলুন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন, মনোযোগ সহকারে শুনলেন, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।